আমি কি পেলাম আর কি পেলাম না এই হিসাব নিকাশ আমি করি না। আমি যা পাইনি সেটা পাইনি, আর যা পেয়েছি সেটাই আমার হিসাব। প্রতি বছরই তো আমাদের জীবনে আমাদের পরিবারে এই দিনটা দেশবাসীর জন্য এই দিনটা তো আসেই, প্রতি বছরই আসে। প্রতিদিনই আমরা এই দিনটা পালন করি, স্মরণ করি তাকে। সবসময় মনে হয়, কিন্তু এটা বিশেষভাবে মনে হয়, বিশেষ করে একটু দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে হয়তো স্মরণ করি এই দিনটিকে। এইটাই একটু পার্থক্য। এই যার বাবা দেশের মানুষ মাটির জন্য সবসময় ভাবতেন আর কাজ করতেন, লিখতেন, ছবি তৈরি করতেন, তার সন্তান তো মানে ছিটে ফুটাকে তো সেই যে তার বাবার যে মানে যে কর্ম, সেটা তো তার মধ্যে আছে, তার ধমনীতে বইছে, রক্তের মধ্যে বইছে, এটা তো অস্বীকার করা যাবে না। তো কথা হলো, এখন তারা বড় হয়ে গেছে, তাদের একটা নিজস্বতা আছে, তাদের একটা ভালো লাগা, ইচ্ছা, এগুলো তাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমি মা হিসেবে অবশ্যই আমি বলবো যে সে রাজনীতিতে এসছে বা আসছে, কি হার জিত হবে, কে জিতবে কে হারবে, কারণ ওর শুরু, এটা তার প্রথম পদক্ষেপ। সে শুরু করলো, তাকে সময় দিতে হবে, সে আস্তে আস্তে এগুলো শিখবে, বুঝবে। তবে একটা জিনিস আমি বলতে পারি যে আমি ছোটবেলায় তপুর মধ্যে যে জিনিসগুলো আমি লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যে ভীষণ পরোপকারী, বন্ধুসুলভ। এটা আমি একেবারে ছোট যখন থেকে, মানে ওর জ্ঞান বুদ্ধি হয়েছে, মানে তখন থেকে। এবং ও মানুষের জন্য করতে পারলে সবচেয়ে খুশি হয়। ওর যেটা ভাবছে, যে ও একটা কথা বলেছে যে আমি থেকে আমরা, মানে একজন কোনো দিন কিছু করতে পারে না, সবাইকে নিয়ে। পরিবার হচ্ছে সবাইকে নিয়ে, এবং আমরা সবাই এই দেশের, বা আমরা এখানে এখন যে সবাই এসেছি, এরা সবাই আমরা একত্র হয়েছি। বিচ্ছিন্নভাবে একার পক্ষে কিছু করা সম্ভব হয় না। ইচ্ছা আছে করার, তবে আমি বলবো সবাই যদি মিলেমিশে, সবাই মিলেমিশে যদি কাজ করে, সে ভালো করবে। এবং আমি চাই মা হিসেবে যে সে মানুষের উপকার করুক, মানুষের জন্য কাজ করুক, বাবার মতো কাজ করুক, আমি তাতে খুশি। মানে এখন ইয়াং জেনারেশনরা ভোট দিবে, এটা খুব একটা আনন্দের ব্যাপার, খুব খুশির ব্যাপার। যে আগে তো সেরকম একটা সিস্টেম ছিল না, তো ন্যাচারালি এদেরও তো একটা বয়স কম, আমাদের মতো তো আর বয়স হয়নি। তো ন্যাচারালি এখন অনেকেই, শুধু তপু কেন, অনেকেই এখন দেখেন সব ইয়াং সব ছেলেরা কি সুন্দর সব মানে রাজনীতিতে সবাই যোগ দিয়েছে।